খুবই সুন্দর, মজাদার, স্বাস্থ্যকর একটি রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাজর কেটে নেওয়া। এখানে আলুও কেটে নিয়েছে, তবে আলু কাটাটা বেশ সহজ এবং তারপরে নিচ্ছে গাজর কেটে। আর এগুলোকে সবগুলোকে একই রকম করে কেটে নিবে। আর এটার রেসিপিটা যেমন দেখতে দারুণ তেমন খেতেও মজা এবং স্বাস্থ্যকর। আর এই দারুণ রেসিপিটি করার জন্য আপনাকে তো একটু কষ্ট করতেই হবে। এরকম সুন্দর করে সবজিগুলোকে কেটে নিতে হবে। তো এই সবজিগুলো কাটতে আপনাকে একটু সময় যাবে বা একটু সময় নিতে হবে, কিন্তু এটি কিন্তু খুব একটা কঠিন না। তো এখানে এরকম আলুগুলোকে প্রথমে কেটে নিয়েছে, আলুগুলো এভাবে সুন্দর করে কেটে নিয়েছে। আলুগুলো কেটে নেওয়া একটু সহজ ছিল। গাজর তারপরে এটা কেটে নিচ্ছে। গাজর সহজ বলতে এটা আসলে এভাবে শেপটা নিয়ে আসা একটু কঠিন মনে হয়। তবে আপনি যদি একটু সময় নিয়ে ধীরে ধীরে করেন তাহলে এটা কিন্তু তেমন কোনোই কঠিন না। আপনি খুব সুন্দরভাবে এটা করে ফেলতে পারবেন। তো আমি আপনাদেরকে এই একটাই দেখাবো যে এই একটা গাজর কিভাবে কেটে নিয়েছে, বাকিগুলো আপনারা বুঝে যাবেন এবং এরকম করে কেটে নিতে পারবেন। আর এখানে এখন দেখাচ্ছি পেঁপে। তো এই পেঁপেও এভাবে সুন্দর করে ওই একই রকম করে আলু এবং গাজরের মতো করে কেটে নিবে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে এগুলো কেটে নিচ্ছে। তবে আপনারা যেহেতু এটা ১ম বার করবেন বা নতুন করবে আপনাদের একটু সময় বেশি লাগবে। তবে এভাবে করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে এবং যখন আপনি একটা রেসিপি সুন্দরভাবে ওইটার জন্য এরকম করে কেটে নিবেন, ওইটা রান্না করলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো এটার একটা আপনাদের কাট আমি আপনাদেরকে দেখালাম যে এরকম করে পেঁপেটাও কিভাবে কেটে নিয়েছে এবং এখানে আরো কিছু ফুলকপি, বরবটিও দিবে। তো ওগুলো আর এই যে এখানে আছে বেবি কর্ন এগুলো দিবে। তো এগুলো এভাবে নরমালি এরকম করে কেটে নিবে। সবশেষে গরম পানির মধ্যে অল্প করে লবণ দিবে। তারপরে পেঁপে দিয়ে ১-২ মিনিট পরে সেদ্ধ করে নিয়ে নিবে। তারপরে ফুলকপি এবং আলু এগুলো দিয়ে ১-২ মিনিট করে সেদ্ধ করে রেখে দিবে। তারপরে হচ্ছে রেখে দিয়ে এটা অবশ্যই ঠান্ডা পানির মধ্যে রাখবেন। তো ঠান্ডা পানির মধ্যে রেখে একটা কড়াইতে বাটার এবং রসুন কুচি বা রসুন কিমা বেশ কিছুক্ষণ ভেজে তারপরে বেবিকর্ন, মাশরুম দিয়ে ফুলকপি, পেঁপে, আলু, গাজর এবং কিছু বরবটি দিয়ে এটা হাই হিটে এভাবে রান্না করে নিতে হবে। এই পুরো প্রসেসটা, এই পুরো রান্নাটা ৭ থেকে ৮ মিনিট লেগেছিল। তো এরকম হাই হিটে এটা এরকম করে দিয়ে দিবেন। আর এখানে দেওয়া হবে কালো গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, লবণ, চিনি এবং অরিগানো। এগুলো অল্প অল্প করে দিয়ে তারপরে এগুলোকে আরো বেশ কিছুক্ষণ এরকম হাই হিটে এরকম করে রান্না করে দেওয়া হবে। তো এটা আবার খুব বেশি নাড়াচাড়া করলে দেখা যাবে ভেঙে যাবে। তো এজন্য যখন আপনারা এটা নাড়াচাড়া করবেন তখন এটা সাবধানে নাড়াচাড়া করবেন এবং এভাবে কিছুক্ষণ রান্না করে ১-২ মিনিট পরে এটা লবণ বা অন্যান্য যে ঝাল, হালকা ঝাল হয় এটা টেস্ট করে দেখবেন এটা কেমন হয়েছে, সবকিছু ঠিক আছে কিনা বা আপনার টেস্ট অনুযায়ী হয়েছে কিনা। তো যদি মনে হয় পরে এরকম অল্প লবণ অথবা আপনার যদি মনে হয় যে কালো গোলমরিচ বা সাদা গোলমরিচ একটু ঝাল লাগবে এরকম করে দিয়ে দিতে পারেন। তো হয়ে গেছে এখন এটা খুবই সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও মজাদার এবং স্বাস্থ্যকর হয়েছে।